সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে, কিতাব নাজিল করে আমাদেরকে জানালেন, তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি। কয়টা? হুদা, এটা রোডম্যাপ দিয়ে দিলাম, সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম। এমন হেদায়েত, যে হেদায়েতের মাধ্যমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই সময় ইসলাম গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে। সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই? তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই, তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে, নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে? যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে, নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে? যদি কোরআন দিয়ে করা যায়, তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না, সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ভাই এবং বোনেরা, আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি, সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়েতের সুন্দর রাস্তা পেয়েছে, তাদের প্রথম কথা হচ্ছে লা তাখশা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না। পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না, সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু, ডাল, চাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নতজানু করতে চাই, তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো, আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তোমাদের কাছে মাথা নত করে নাই, হাসি মুখে জীবন দিয়েছে। আমরাও জীবন দেব, 1 ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না। আমার তরুণেরা, আমার যুবকেরা এখানে আছে, আমার তরুণেরা, আমার যুবকেরা 2024 সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল, ঢাকা না, ঢাকা না, কোনটা হবে? দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে। আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন। আমি আবার বলছি, এটা আল কোরআনের ময়দান। এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, আল্লাহকে সাক্ষী রেখে। পারা যাবে ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল, আমাদের ছাত্র তরুণ যুবকেরা আর একটা সুন্দর স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। ঐতিহাসিক ইবনে খালদুন নাম শুনেছেন? সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদুনের কথা। সেই ঐতিহাসিক ইবনে খালদুন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে, মিশরীয় সভ্যতার মেয়াদকাল ছিল 3000 বছর। ভালো করে খেয়াল করার জন্য বলছি, ডানে যারা ডানে আছেন, যারা বামে আছেন, বসুন, বসে পড়ুন, এটা কোরআনের ময়দান। 3000 বছরের সভ্যতা ছিল মিশরের, রোমানদের ছিল 1000 বছরের সভ্যতা, সিন্ধুদের ছিল 700 বছরের সভ্যতা। সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন,
আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসস্তূপের কাছ থেকে। কয়টি উত্তর? কয়টি উত্তর? দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসস্তূপের কাছ থেকে। প্রথম জবাব ছিল ইনজাস্টিস। ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এন্ড দ্য নেক্সট অ্যান্সার, তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস, অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস, অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে 1000